শ্রাবণ মাস মানেই বাবার মাস, আমরা সবাই জানি। অনেকদিন ধরে ইচ্ছা ছিল এই শ্রাবণ মাসে বাবাকে একটু নিজের হাতে সৃষ্টি করার। সেই মতোই আজকে বসে পড়েছি কাজ নিয়ে। হ্যালো সবাইকে, আমার পেজ খুঁটিনাটি আঁকিবুকিতে তোমাদের সবাইকে স্বাগত। যারা ফেসবুকে দেখছো তারা অবশ্যই ফলো করো, আর যারা ইউটিউবে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। অনেক দিন বাদেই একটা বড় ভিডিও নিয়ে এসেছি। এর আগে আমি সেরকম বড় ভিডিও পোস্ট করতাম না, তা হঠাৎ ইচ্ছে হলো না একটা বড় ভিডিও পোস্ট করাই যাক। এটা একটা ছোটখাটো টিউটোরিয়ালই বলতে পারো যে কিভাবে সেলাইটা করেছি। যেহেতু রিলসের মধ্যে সম্পূর্ণটা দেখানো পসিবল হয় না, তাই ভাবলাম যে না, বড় ভিডিওর মধ্যে অল্প অল্প করে তো দেখানো যাবে। তো ফার্স্টেই এখানে যে ভোলেনাথের যে মূর্তিটা করেছিলাম, শিবলিঙ্গটা, সেটা আমি সুই সুতো দিয়ে সেলাই করছিলাম। তো এখানে দেখো যেটুকু আমি টিপের জায়গাটা বাদ রেখেছিলাম সেইটুকুতেও আমি ওই লাল কালার দিচ্ছি, আর বাদ বাকিটাতে আমি ব্ল্যাক কালার দিয়েছি। আর মাঝখানে একটু ফাঁকা রেখেছি, যেটা হচ্ছে যে সাদা দাগটা থাকে তিনটে, সেই দাগের জন্য ফাঁকা রেখেছি। বাদ বাকিটা আমি জাস্ট নর্মাল যেরকম স্টিচ দিয়ে আমি জায়গাটাকে ভরাট করছি। এখানে ছোট ছোট স্টিচ দিয়েও জায়গাটা ভরাট করা যাবে, কিন্তু আমি এখানে একটু সোজা করার জন্য বিষয়টাকে একেবারেই একটা স্টিচেই পুরোটা জিনিসটা করে দিয়েছি। এরপর এইটা করার পরে নিজে ফুলগুলো করার পালা। ফুল তো নানা রকমের হয়, আমরা জানি রোজ হয়, ফ্রেঞ্চ নট দিয়েও ফুল করা যায়, বুলিয়ান স্টিচ দিয়েও ফুল করা যায়, কিন্তু আজকে আমি একটু ক্যাস্ট অন এমব্রয়ডারি করছি। ক্যাস্ট অন এমব্রয়ডারি কীরকম, এখানে দেখো আমি একটা রিফিলের মতো জিনিস নিয়েছি। কোনোদিনও বিস্তারিতভাবে আমি ক্যাস্ট অন এমব্রয়ডারি দিয়ে তোমাদের আলাদা করে ফুল করে দেখাবো। এখানে আমি ক্যাস্ট অনের সাহায্যেই পুরো সবকটা ফুল করেছি। সেখানে রিফিলের সাথে আমি সুতোটাকে পেঁচিয়ে নিচ্ছিলাম। তারপর ফুলটা দেখতে দেখো এরকম এসছে। সবকটা ফুলই আমি এখানে ক্যাস্ট অন এমব্রয়ডারি দিয়েই করেছি। তারপরে আমি মাঝে ফুলের একটুখানি ফ্রেঞ্চ নট দিয়ে দিচ্ছিলাম। তোমরা যারা রোজ পারো সেই রোজ দিয়েও তোমরা এই ফুলগুলো করতে পারো। আমার একটু এই ফুলগুলো বেশি ভালো লাগে, তাই জন্য এই ফুলগুলো দিয়েই করেছি কাজটা। এরপরে আমি আস্তে আস্তে ছোট টিউটোরিয়াল নিয়ে আসবো তোমাদের জন্য, যে কিভাবে এই এমব্রয়ডারিটা করতে হয়। দেখো প্রথম সবাই মানে এই ফুলটা আমি যাদেরকে শিখিয়েছি তারা প্রথম খুবই ভয় পায় যে এটা কিরমভাবে করবে, কিন্তু একবার শিখে গেলে জিনিসটা সত্যি খুবই ইজি। এরপরে আমি একটুখানি পাতার যে মানে ওপরে একটা বলয় টাইপসের করার চেষ্টা করেছিলাম। জানি না কতটা হয়েছে, তাও চেষ্টা করেছি বলয়টা করার। আর এখানে আমি ডার্ক গ্রিন, লাইট গ্রিন, একটা সফট গ্রিন, সব কিছু মিক্স করে করেছি পাতাগুলো। তো জিনিসটা দেখো কিভাবে হচ্ছে, যেহেতু জুম করে করিনি কতটা বুঝতে পারবে জানি না। এইটা হচ্ছে ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্ট করে। তোমাদের একটা কমেন্ট করলে কিন্তু আমার ভীষণ ভালো লাগবে। কাইন্ডলি কমেন্ট করে জানিও। চলো টাটা, নেক্সট টাইম কি করব অবশ্যই কমেন্ট করো।